ফ্রেন্ডস, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখো চলে গেছিলাম হলো জলদাপাড়া ন্যাশনাল পার্কে। কিন্তু আজকের ভিডিওটা কিন্তু সেখান থেকেই করছি। সেখানেরই তোমাদের ইনফরমেশান দেবো যে ওখানে তোমরা কিভাবে যেতে পারো আর ওখানের টাইমিং কী আছে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। তো এটা কিন্তু মাদারিহাটে রয়েছে। তোমরা জানো সবাই যে জলপাইগুড়ির মাদারিহাটে কিন্তু জলদাপাড়াটা রয়েছে। এখানে তোমরা কিন্তু এনজেপি থেকে এনবিএসটিসির বাসও কিন্তু নিয়ে নিতে পারো। আর এনবিএসটিসির বাস কলকাতা থেকেও তোমরা পাবে, সেটা জানো, অনলাইনে বুকিং হয়। আর হলো যদি তোমরা ট্রেনে আসতে চাও তাহলে কিন্তু এনজেপি থেকে গাড়ি ভাড়া করেও কিন্তু তোমরা এখানে কিন্তু চলে আসতে পারো। মাদারিহাট কিন্তু স্টপেজের নাম কিন্তু হবে মাদারিহাট। আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে কিন্তু পার্কিং জোন রয়েছে। এই যে এই সামনে যখন কিন্তু লেখাই রয়েছে যে পার্কিং জোন। অনেক বড় মাঠও রয়েছে, মাঠটা কিন্তু বিশাল বড়। এখানে যদি তোমরা গাড়ি নিয়ে আসতে চাও, নিজেদের গাড়ি, তাহলেও কিন্তু চলে আসতে পারো। রাস্তা কিন্তু ভালোই আছে, রাস্তাঘাটে কিন্তু কোনো প্রবলেম নেই। তো তোমরা কিন্তু যদি নিজেরা ড্রাইভ করে আসতে চাও আসতে পারো। এই যে যেইটা বলছিলাম, এই যে দেখো এখানে কিন্তু বিশাল বড় একটা মাঠ রয়েছে। এটা কিন্তু পার্কিং জোন, এখানে তোমরা গাড়িটাকে কিন্তু পার্ক করে রেখে দিতে পারো। আর এইটা কিন্তু এখানে যে টিকিট বুকিংটা রয়েছে, এটা হলো অরণ্যক যে ট্যুরিজম প্রপার্টিটা রয়েছে তার ভেতরেই কিন্তু এই পুরো জায়গাটা রয়েছে। সেখানে তোমরা ম্যাপে কিন্তু অরণ্যক ট্যুরিস্ট লজ মারলেই কিন্তু চলে আসবে। সেটা থেকেই কিন্তু একদম অরণ্যর পাশেই কিন্তু এই অফিসটা। এই যে এখানেই কিন্তু তোমাদের টিকিট বুকিং করানোর জন্য কিন্তু এখানে আসতে হবে। এখানে এসে কিন্তু তোমরা টিকিট বুক করে নিতে পারবে। তোমাদের অপশানস আছে যে তোমরা এলিফ্যান্ট বুকিং করতে চাইছো, এলিফ্যান্টের সাফারি করবে না জিপ সাফারি করবে। এই যে এখানে কিন্তু আমি পুরো ডিটেলসটা দিয়ে দিয়েছি যে টাইমিং কখন হয়। এই বোর্ডটার ভেতরেই কিন্তু সব কিছু ডিটেলস কিন্তু রয়েছে। এলিফ্যান্টের সাফারিটা কটা থেকে স্টার্ট হয় আর জিপ সাফারিটা কটা থেকে স্টার্ট হয়। তা আমরা কিন্তু জিপ সাফারিটাই নিয়েছিলাম, এলিফ্যান্ট সাফারিটা আমরা নিইনি। আমরা জিপ সাফারিটাই কিন্তু করেছিলাম। সেটা 1.5 ঘন্টার ছিল। 2টো থেকে যে টাইমিংটা ছিল আমরা সেই দুপুরবেলার টাইমিংটাতেই কিন্তু নিয়েছিলাম। 2টো থেকে 3:30 অবধি কিন্তু ওই সাফারিটার টাইমটা ছিল। তো তোমরা যদি সেই জিপ সাফারি করতে চাও সেটা সকালবেলা থেকেই শুরু হয়। তো যেই টাইমটা তোমাদের সুবিধা হবে তোমরা কিন্তু সেই টাইমটাই কিন্তু নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে দেখো, এই যে এটা হলো আমাদের ইটা দিয়ে দিয়েছিল, টিকিটটা দিয়ে দিয়েছিল। এই যে 27 তারিখে আমরা গেছিলাম, দেখতে পাচ্ছ আমাদের টাইম ছিল 2টো থেকে 3:30। এই যে এটা কিন্তু প্রথমে সব পুরো ডিটেলসটা লিখতে হবে যে কারা কারা যাচ্ছে, কি কি করছে। তারপর কিন্তু এই যে দেখো, এই যে এইটা হলো পুরো টিকিট। এবার এখানে ওপরে দেখতে পাচ্ছ 3 রকমের হয়, জলদাপাড়া কার সাফারি, এলিফ্যান্ট রাইড আর ট্রলি লাইন সাফারি। তো আমরা জলদাপাড়া কার সাফারিটাই নিয়েছিলাম। এটা হলো গাইডের সার্ভিস, ট্যাক্স ছিল হলো 350 টাকা করে। টোটাল কিন্তু 1750 টাকা কিন্তু আমাদের পড়েছিল। আমরা 3 জন ছিলাম। তো তোমরা যদি 3 জন বা 2 জন যাও, তো আরও যদি কারোকে তোমরা গ্রুপে অ্যাড করে নিতে পারো তাহলেও কিন্তু ওরকমভাবে করা যায়। তবে আমি বলবো যে জিপগুলো তো একটু ছোটো ছোটো, তো তাই জন্যে কিন্তু নিজেরা নিজেদের মতন করে গেলেই কিন্তু ভালো হবে। আমাদের 3 জনের 1750 টাকা কিন্তু নিয়েছিল। আর এই যে এটা হলো গাইড সার্ভিস, দেখো লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এলিফ্যান্ট রাইডও যদি করো সেটারও 350 করে গাইড সার্ভিস। 3টে রাইডেরই কিন্তু 350 করে গাইড সার্ভিস। মানে গাইড যে যাবে, একজন ড্রাইভার থাকবে, তার সাথে কিন্তু গাইডও থাকবে, তার সার্ভিস ট্যাক্স হলো ওইটা। তো তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর এইখানে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হলো বিশেষ করে মেয়েদের জন্যে, যে যেখানেই যায় একটু টয়লেটটার দরকার পড়ে, তো এখানে কিন্তু টয়লেটটাও রয়েছে, বুকিং কাউন্টারের পাশেই কিন্তু রয়েছে। ভিডিওতে তোমরা ফার্স্ট এপিসোডটা দেখেছো, সেকেন্ড এপিসোডটা কিন্তু নিয়ে আমি চলে আসবো, সেটাও